হ্যালো ফ্রেন্ডস, আমাদের বাড়িতে আজকে রাত্রে রান্না তোড়জোড় চলছে। কি রান্না হচ্ছে সারপ্রাইজ। এরকম ভিডিও খুব একটা আমি এখন করি না, আগে করতাম। এখন তো ফেসবুকে এআই এর যুগ চালু হয়ে গেছে, তাই আমি এআই এর সাথেই চলছি। কিন্তু আজকে রিয়াল ভিডিও করছি। কি রান্না হচ্ছে সেটা তো সারপ্রাইজ, কে রান্না করছে সেটা দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কে রান্না করছে। এই যে আমার বুনু সোনা রান্না করছে। একটু টাকা আর কি রান্না হচ্ছে সেটা সারপ্রাইজ। তোমরা বলো তো এখানে হচ্ছে কি? বোনলেস চিকেন পিসে এখন ভাজা ভাজা হচ্ছে মশলা দিয়ে। এটা হচ্ছে, আর বাদ বাকিটা তোমাদের যখন রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পারবে। আর একটু সাইড থেকে দেখিয়ে রাখছি, এখানে এগুলো কাটা আছে। এর মধ্যে আছে বাঁধাকপি, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর রান্না হবে পুরোটাই সাদা তেলে রান্না হচ্ছে। কিন্তু কি রান্না হচ্ছে সেটা তোমাদেরকে পরে বলবো। তোমরা তৈরি থাকো আমাদের রান্নার জন্য, আর সেটা তো সারপ্রাইজ। থাকো আমার সাথে, দেখতে থাকো কি রান্না হচ্ছে। কিছুটা হোক, চিকেনটা ফ্রাই হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। এই যে আমাদের বুনুর ছেলে চলে আসছে, কি রান্না হচ্ছে দেখতে। দেখেছো তো, চলে গেছে লজ্জার চোটে। মাম্মি কি রান্না করছে সেটা দেখার জন্য। কিরে, চিকেন কতটুকু হলো? হয়ে গেছে? ভাজা কমপ্লিট, ফ্রাই কমপ্লিট। ইয়েস। আচ্ছা, চিকেন তো ফ্রাই হয়ে গেছে। বাদ বাকি যখন হবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করব। একটু ওয়েট করো, কন্টিনিউ করছি আবার। এই যে তোমাদেরকে দেখাচ্ছি, চিকেন ফ্রাই হয়ে গেছে। কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছে। এখন কি দিবি রে? এখন পেঁয়াজ সম্বার দিবে। সবজিগুলো ভাজা ভাজা সবজি ভাজা হবে। তার সাথে কি কি আছে? এটা হচ্ছে ভিনিগার আছে। আচ্ছা, এটা হচ্ছে রেড চিলি সস আছে। ডার্ক সোয়া সস, এটা হচ্ছে ডার্ক সোয়া সস আছে। এমনি সোয়া সস, এটা উল্টো ভাবে লেখা আছে, এটা সোয়া সস। ডার্ক একটা এমনি সস। আর সাথে আছে টমেটো সসও আছে। এগুলো থাকবে। তাহলে কিছুটা কি বুঝতে পারছো কি রান্না হচ্ছে? আমার সাথে থাকো, আমাদের এটা দেখে নিচ্ছি। এখন কি দিবি? তেলটা গরম হয়ে যাক। কথা বলতে বলতে কাশি উঠে গেল। তেলটা গরম হচ্ছে। গরম লাগছে, প্রচণ্ড গরম পড়ছে। বাইরে মেঘলা ওয়েদার, ওর জন্য প্রচণ্ড গরম। রান্নাঘরে তো আরও ভীষণ গরম। এই যে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছে। আজকে আমার বোনই সব কিছু করেছে, কেটেছে, রান্নাও করছে। আমি শুধু দর্শক, আর খেতে বসবো। খেতে বসে টেস্ট করে দেখবো কি কেমন হয়েছে। আজ আমি কিছু করিনি। পেঁয়াজগুলো লাল করে ভাজবি না, তারপরে এই সবজিগুলো দিবি। পেঁয়াজগুলো দেওয়া হচ্ছে, সবজিগুলো কাটা আছে। আচ্ছা, পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে একটু পরে আবার আসি। মন দিয়ে রান্না করছে। কিছু বল। এই গরমে প্রচন্ড গরম লাগছে, ঘেমে যাচ্ছি পুরো, ঘেমে ঝোল। রান্নাঘরে থাকা যায় না এত গরমে। এক হাতে সবজি ছাড়া, আর এক হাতে আজকে আমাদের এটা ডিনার।
আজকে আমাদের ডিনার, আজকে ভাত খাওয়াটাই রুটি খাওয়াটাই নাই, সব ডিনার। একটু অন্যরকম ইচ্ছে করে, রেস্টুরেন্টের মতন বাড়িতে সবারই ইচ্ছে করে, আমাদেরও ইচ্ছে করলো। গরমে বাইরে বেরোতে ইচ্ছে করে না, আর বাইরের খাবার তো ভালোই লাগে না গরমে। ঠিক আছে, দেখে নাও এখন সবজিগুলো কড়াইতে দিয়ে দিল। সবজিগুলো ভাজা হয়ে যায়, তারপরে আবার কন্টিনিউ করছি। তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম, এর সাথে অ্যাড হবে ডিম। ডিমটা দেখাতে ভুলে গেছিলাম। এই যে ডিমগুলো এখন আছে, একটু পরে এটাকে দিবে, যখন দিবে আবার তোমাদেরকে দেখাবো। এটার মধ্যে এখন কি অ্যাড করবি? লবণ অল্পই দিলাম, কারণ সব কিছুর মধ্যে লবণ দিছি তো। লবণ অল্প, আর সোয়া সসগুলোর মধ্যেও লবণের ভাব থাকবে, তুমি অল্প একটু অ্যাড করবে। অল্প একটু লবণ অ্যাড করলো। ভালো করে ভাজা ভাজা হবে, তারপরে ডিমটা দিবে, দিয়ে আবার ভাজা হওয়ার পরে ডিমগুলো দিবে। রান্নাঘরের লাইটটা একটু আলোটা কম হয়ে গেছে, মানে হ্যাঁ এবার আলোটা হয়েছে। দিয়ে দিল হচ্ছে কাঁচা লঙ্কা কুচি, এরপরে দিয়ে দিচ্ছে কটা ডিম দিলি? 4টা। 4টা ডিম দিয়ে দিল। এটা দেশি মুরগি যেহেতু ওই জন্য 4টা দিল। দেশি মুরগির ডিম দিয়েছে, ওই জন্য 4টা দিল। আর না হলে কটা দিতিস? 6টা। না না, তাহলে কম দিতাম, 2টা দিলেই হইতো। মানে দেশি মুরগির ডিমটা একটু ছোটো হয় সাইজে, ওই জন্য 4টা দেওয়া হয়েছে। এখন এই ডিমটা দিয়ে সবজিটা ভাজা হচ্ছে। রাঁধুনিকে আবার বসিয়ে দিই। এখন আমার অবস্থা শেষ, গরমে শেষ, কাহিল অবস্থা, গরমে কাহিল অবস্থা আমার। আর আমি রান্নাটা শিখছি, কীভাবে রান্না হচ্ছে তোমাদেরকেও দেখাচ্ছি। আমার সাথে থাকো, দেখতে থাকো। এটা ভাজা হয়ে যাওয়ার পরে আবার আসবো। একটা একটা করে সস দেওয়া হচ্ছে। ডার্ক সোয়া সস। এটা হচ্ছে ডার্ক সোয়া সস দিচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ঠিক মতো? ডার্ক সোয়া সস দেওয়া হচ্ছে। তারপরে নর্মাল সোয়া সসটা দিবে। তারপরে হচ্ছে এটা চিলিটা, চিলি সোয়া সস, চিলি সস দিচ্ছে। তারপরে টমেটো সস দিচ্ছে। টমেটো সস দেওয়া হচ্ছে। স্লাইড অল্প একটু হলুদ গুঁড়া দিচ্ছে। এটা এখন মেশানো হচ্ছে, সব সস দিয়ে মেশানো হচ্ছে। ও মিশিয়ে নিই, আবার আসবো। এক ধরনের এই মশলা অ্যাড করছে। কি মশলা অ্যাড করলি? এটা একটা গোপন কোনো মশলা মনে হয়, বলছে না। যখন ফাইনালি জিনিসটা দেখাবে তখন বলে দিবে কি মশলা অ্যাড করছে। মশলাটা মিশানো হয়ে গেল। অন্ধকার হচ্ছে একটু সাইডে। এরপর চাউমিনটা দিয়ে দেবো। এখন তোমরা দেখেই নাও ফাইনালি কি রান্না হচ্ছে আমাদের। সারপ্রাইজটা কি ছিল এখন তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে আমাদের ডিনারে এটাই তো হবে,
সবাই মিলে রেস্টুরেন্টের মতন করে চাউমিন, চিকেন চাউমিন, এগ চিকেন চাউমিন। এখন সবটা চাউমিন দিয়ে দিল। চাউমিনটা দেওয়া হয়ে গেল পুরোটাই। আস্তে আস্তে দেখুন এটার সাথে মেশানো হবে। তারপরে আবার না আসছি ফাইনাল লুকে। পুরো আধুনিক পরিস্থিতিটা দেখিয়ে দিই। হিমশিম খেয়ে হিমশিম খেয়ে যাচ্ছে মেশাতে মেশাতে। দেখে নাও পুরোটা। আমাদের রান্নাঘরে আমরা দুই বোন দুজনে, আমি কিছু করছি না অবশ্য, আমি শুধু ভিডিও তোলাতেই ব্যস্ত যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। ওকে, ও মিশিয়ে নি, আবার আসছি আমি। এই দেখো আমার বোন হাত দিয়েই সব মেশাচ্ছে। গরমটা ওর হাতে একটু কম অনুভব হচ্ছে মনে হয়, ও হাত দিয়ে সবটা মেশাচ্ছে। কারণ অনেক সময় খুন্তি দিয়ে মেশাতে গেলে কেটে কেটে যাচ্ছে, তার জন্য ও এভাবেই মিশিয়ে নেয়। দেখো মেশানো হয়ে গেলে আবার চলে আসবো। এখন মেশানো হলো চিকেন। চিকেনটা মেশানো হচ্ছে এখন। এটা ফাইনাল যখন হয়ে যাবে তখন আবার তোমরা দেখতে পারবে। আমাদের ডিনার আজকে কুক হচ্ছে আমার বোন সুস্মিতা দাস। এই যে আমাদের হয়ে গেল চিকেন চাউমিন। এবার শুধু পরিবেশনের সময়টা, পরিবেশনের করে প্লেটে প্লেটে সাজিয়ে দেবে আমাদের ডিনার চিকেন চাউমিন। হ্যাঁ, এবার ফাইনালি তুই বল। ফাইনালি বানালাম এখন আমি। এখন জানি না খেতে কেমন হয়েছে, এখন সবাই আমাকে বলবে, কমপ্লিমেন্টস দিবে কেমন হয়েছে। দেখা যাক কেমন হলো চিকেন চাউমিন, চিকেন এগ চাউমিন। এটা মানে চিকেন এগ চাউমিন কেন করা হলো, আমার মা তো চিকেন খায় না, তাই কিছুটা এগ মিশানো হলো আর কিছুটা চিকেন আমাদের জন্য, চিকেন মিশানোর তার আগে জন্য মাকে দুটো তুলে দিলাম। মিলে হলো এগ চিকেন চাউমিন আমাদের আজকে ডিনার। ঠিক আছে, প্লেটে সাজিয়ে আমরা সবাই বসে পড়বো খেতে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমাদের আচ্ছা, পেঁয়াজ ডিনারটা কাটতে তো হবে। দেখে দিলে। এরপরে শশা আমার বর কাটছে, পেঁয়াজ কাটতে হবে পরিবেশনের জন্য। তোমাদের আজকে রাতে কি ডিনার আমার সাথে শেয়ার করো। ওকে, বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, গুড নাইট, সুইট ড্রিম। আজকে রাতটা তোমাদের সবার ভালো কাটুক, টাটা, বাই বাই।